নওগাঁর আড়তে আম্রপালি আমের জমজমাট বেচাকেনা। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, মিষ্টি আমের ঘ্রাণে মাতোয়ারা এই মুহূর্তে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা। আসলে এই মৌসুমের যেসব জাত রয়েছে আমের, প্রত্যেকটি আমই কম বেশি বাজারে একেবারে পরিপূর্ণতায় ঠাসা। এবং চলতি সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করছি বিশেষ করে রূপালী আম, এই আমটি কিছুটা দেরিতে বাজারজাত হয়ে থাকে। এই আমের এই মুহূর্তে পর্যাপ্ত সরবরাহ এই আড়তগুলোতে, এবং সরবরাহ যতই বাড়ছে দরদামের জায়গাটা কিছুটা ওঠানামা করছে। তবে আমরা আজকের বাজার যা দেখছিলাম, বিশেষ করে রূপালী আম যেটি একটু ভালো জাত, একটু দেখতে শুনতে ভালো, এই আমগুলো বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকা প্রতি মন। 50 কেজিতে মন দেওয়া হয়ে থাকে। অন্য যে জাতগুলো রয়েছে ব্যানানা, কাটিমন, 3200 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। দরদামের বিষয়টি কিছুটা ওঠানামা করলেও তবে যে পরিমাণ আম বাজারে উঠেছে, আসলে এখানকার যারা বাগান মালিক তারা বলছেন যে এই মৌসুমের সর্বোচ্চ পরিমাণের আম তারা এই মুহূর্তে আড়তগুলোতে পাচ্ছেন। এবং আড়তে ব্যাপারীরা আমগুলো কিনতে আসে, বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে বাগান মালিকরা চাষ করে থাকেন এবং রূপালী আমের একটা ভালো প্রত্যাশিত দর তারা আশা করেন। এবার প্রথম দিকে দর কিছুটা কম ছিল, তবে পরবর্তী ধাপে দরের জায়গাটা কিন্তু বাড়তি হওয়ার কারণে তারা কাঙ্ক্ষিত দর পাচ্ছেন, এমন কথা বাগান মালিকদের দিক থেকে পাচ্ছিলাম আমরা। তবে বর্তমানে যে বাজার ব্যবস্থা রয়েছে, এই বাজার ব্যবস্থা আগামীতে কিন্তু আমের যে জাতগুলো রয়েছে, এই জাতগুলো কিছুটা কমে আসার কারণে দর আরেকটু বৃদ্ধি হবে, এমন একটি স্বপ্ন বাগান মালিকদের দিক থেকে জানানো হয়েছিল। তবে এই সপ্তাহে আমরা সার্বিক বাজার ব্যবস্থাপনায় দেখছি যে আমের দর কিছুটা বাড়তি হয়েছে। রূপালী আম যে জাতটি রয়েছে, এছাড়া ব্যানানা যে জাত, এটি অনেকটা রপ্তানি উপযোগী আম, এই আমগুলো ধাপে ধাপে বাজারজাত হচ্ছে। বাজারে একেবারে কিন্তু পর্যাপ্ত আমের ঠাসা এই মুহূর্তে। এবং এই এলাকায় প্রায় 31,000 হেক্টর জমির বাগান রয়েছে, যেখান থেকে 4,50,000 মেট্রিক টন আম পাওয়ার একটা লক্ষ্যমাত্রা ধরেছে স্থানীয় কৃষি বিভাগ। এবং এই 4,50,000-এর মধ্যে বাণিজ্যিকভাবে বিদেশে রপ্তানি উপযোগী জাত রয়েছে। এই জাতগুলো কিন্তু এখানে তারা ইতিমধ্যে প্রক্রিয়াজাত করছেন, এবং স্থানীয় কৃষি বিভাগ বলছে এবার প্রায় 1,500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে, যে জাতগুলোর মধ্যে ব্যানানা, কাটিমন এবং আম্রপলি জাত রয়েছে। এরকম একটি ধাপে ধাপে বাজারে আম আসতে শুরু করেছে। ক্রেতারা যে পরিমাণ আম তারা ভোক্তার চাহিদা অনুযায়ী আম পাচ্ছেন, দরের জায়গাটা কিছুটা দর করে তারা কিনছেন, এবং পর্যাপ্ত আমের সরবরাহ ক্রেতাদের দিক থেকে কিন্তু আমরা একটা স্বস্তি লক্ষ্য করছি। এবং এই পরিমাণ আমের বাজার ব্যবস্থা কাঙ্ক্ষিত হলে এখানকার যারা বাগান মালিক তারা একটা প্রত্যাশিত স্বপ্ন বুনে থাকেন। এবার এই জেলায় প্রায় 3,000 কোটি টাকার একটা আম কারবারের তারা আশা করছেন, এবং এই কারবারটি কিন্তু জুন থেকে শুরু হয়ে একেবারে আগস্টের শেষ পর্যন্ত, অর্থাৎ 3 থেকে 4 মাসের মতো একটা আমের এই কারবারটা চলতে থাকবে। এবং এই এলাকার অর্থনীতিতে বড় একটা ইতিবাচক প্রভাব কিন্তু এই আমকে ঘিরেই আমরা সার্বিক লক্ষ্য করছি। এবং এই সপ্তাহে যে বাজারে আমগুলো এসেছে, দরের জায়গাটায় কিছুটা বাড়তি হওয়ার কারণে বাগান মালিকরা অনেকটা উজ্জীবিত হয়েছেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এই বাজারটি কিন্তু আরও বেশ চাঙ্গা হবে, বাগান মালিকরা আরও বেশি উজ্জীবিত হবেন। এক্ষেত্রে বাগান মালিকদের একটি প্রত্যাশা বা বাগান মালিকদের অভিযোগ, বাজারে আম আনার পর কিছুটা ক্রেতার আড়তদারদের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। 50 কেজিতে মন বা 55 কেজিতে মন নেওয়া হয়ে থাকে। এই বিষয়টি বাগান মালিকদের দিক থেকে অভিযোগ আকারে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁর আম বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলাম।